কই এটা কি জিনিস কি ফল চিনেন? করমচা। চিনে কিনা এটা দেখেন শরীর না আমি কিন্তু আগে বলছি দেখবেন এটা দেখেন এটা দেখেন বলবেন না ফিরবেন না আপনি এটা দেখেন কি ফলটা সার্টিফিকেট করছে কি এটা কেউ কি চিনে এগুলো ইম্পোর্ট করে সেটা নিচে পড়লেও ধরা যাবে না মানে কি হয় এটা আমরা যারা বিরিয়ানি খাই বিরিয়ানির ভিতরে মিষ্টি লাগে হ্যাঁ আলু বোখাটা এটা কিন্তু সরাসরি খাওয়া যায় না সরাসরি খেলে একটু লাগবে শক্ত লাগবে তো এটা যদি আমরা আচার করে খাই তাহলে সব কিছু ভালো লাগে ধরা যাবে না আমি কিন্তু আগেই বলছি এটা কি জাতীয় ফল হাত দিয়ে দেখবেন মশলা জাতীয় মশলা মশলা জাতীয় কারণ যেহেতু বিরিয়ানির সাথে দেওয়া হচ্ছে এটা মশলা জাতীয় আসছেন আর সাথে যদি নতুন কিছু না জানেন তাহলে কেমন হবে আলু বকরা আলু বোখারা হ্যাঁ মশলা হিসেবে বিরিয়ানি বিশেষ করে বিরিয়ানির সাথে দেখবেন যে বড় বড় বিরিয়ানি যে কাছে ভাই থেকে জামালপুর অনেকগুলোই আছে বক্সিগঞ্জে কি আছে জানি না আছে না এরকম বিরিয়ানি হাউস আছে তো হ্যাঁ আজই আছে ঢাকা আছে তত কিছু আছে তো এটা আসলে এই বিরিয়ানির জন্যই ভালো আর আচার করার জন্য খুব ভালো মশলা জাতীয় এটা মনে রাখবেন এটা মশলা জাতীয় ঠিক আছে আমরা মোটামুটি ভালোই আছে আলু বোকরা বলে না আলু বকরা আচ্ছা আমরা যে ধান মারাই করি না জি জি আপনাদের দিচ্ছে নাকি কৃষি অফিস থেকে জি না জি না খুব কেন ইয়ে এনএটিপি আসছিল না একবার এনএটিপি দেওয়ার পার্টনার আমার অফিস আর আমার অফিসে কি করা হয় বলেন তো আপনাদের তো খামার আছে কত বাড়ি আছে জি আঙ্গিনা আছে না সেখানে আমরা কি করি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে এই ফসল মারাই করি বা প্রক্রিয়াজাত করি তাই না এই যেটা আমাদের তো কাজে লাগে না এখন আমরা নামে রাখলাম চিনেন কিনা জি জি কি এটা ঘুরবে এখন আমরা কি করব আটি বেরেন ধান মারাই করা ধান মারাই না চিনেন কিনা সবাই চিনে আছে জি আচ্ছা তাহলে তো ভালো অনেক অ্যাডভান্স যেগুলো হালকা পানি থেকে তুলে এর জন্য এই পাম্প এখানে শুধু আমাদের পাম্প লাগানো থাকে এটা হলো আমাদের বাড়ির উদ্ভাবিত কৃষি গবেষণা হাই স্পিড পাম্প যে পাম্প দিয়ে এসে এখানে মিনিটে আপনারা এরকম যে পাম্প দিয়ে যে পরিমাণে পানিটা ফ্লো হয় এটা তার চেয়ে ডাবল পরিমাণ ফ্লো হয় এমনকি এনার্জি কষ্ট কম মানে কি আমরা যদি নরমাল যেগুলো না মনে করো এটা নরমাল পাইপ দিয়ে যদি আমরা পুকুর সেচি বা খাল থেকে পানি তুলি তার সাথে পার্থক্য সেটা বলো তাছাড়া মেন পার্থক্য হলো এনার্জি কস্ট এনার্জি কস্ট অনেক কম হয় যেমন ফুয়েল যদি আপনি ব্যবহার করেন যেখানে 1 লিটার লাগবে ওখানে প্রায় আমাদের 750 গ্রাম এরকম ফুল কস্ট এবং কি সবচেয়ে বেশি ডিসচার্জ বেশি দিবে নাকি আমাদের ডিসচার্জটা প্রায় ডাবল অন্যান্য পাম্পের সাথে এটা প্রায় আমাদের আমি মনে করো নরমালি বক্সিগঞ্জ তারপরে শ্রীপুর যেতে একটু কিন্তু পাহাড়ি এলাকা ঠিক আছে ওই শ্রীপুর যেটা আমি জানি এটা বক্সিগঞ্জ জামালপুরের মধ্যে তো ওদিকে যদি এরকম পাম্প ব্যবহার করে মাটির নিচ থেকে ডিপ টিউবওয়েল হবে না এটা আমাদের সাধারণত ফ্লোটিং বেশিরভাগ সময় হালকা সেচের জন্য এগুলো আচ্ছা এর ভিতরে কি মেশিন ফিট করতে হয় না সাবমার্সিবল না শুধু মোটর বা যে কোনো ডিজেল ইঞ্জিন যে কোনো ইঞ্জিন ফিট করে দিতে পারে মানে এটা একটু এলএলপি করা যাবে আর কি শ্যালো মেশিন আপনারা যেটা বলতেছেন ঠিক আছে এটার সাথে ফিতা লাগাই দিয়ে এই করতে হয় এটা কিন্তু এর ডিজাইনটা একটু আলাদা আর কি কম হবে আচ্ছা এদিকে যাও গাড়ি দিয়ে আছে তো অনেক গরমে হাঁপায় গেছে এটাতে কি করি আমরা পাখা হ্যাঁ পাখা ধান জন্য আপনাদের আছে বানাইছেন বানাইছি আমরা হ্যাঁ এটা কিন্তু বড় আমাদের জন্য আছে এখানে যখন আমাদের খামার থেকে ধান করা হয় অনেক তখন আমরা কি মেশিন করি ইলেকট্রিক লাইন দিয়ে আমরা ধান উড়াই তাই না ধান উড়াই নাকি ওটা নামাই ফেলেন ওটা রাখছেন নেই
কে কে চালাইতে পারেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদিকে আসেন। এই শ্যাম এদিকে আও। এই ওনাদের পরীক্ষা নেই। আচ্ছা কি হবে? খুলে লাগাইতে পারে কিনা অনেক কিছু। আচ্ছা আছে ড্রাইভার আছে তো কই আচ্ছা বলেন শ্যাম কই? হ্যাঁ বলো তো কোনটা কি পার্টস এটা বলো। কোনটা কি? প্রথমে হলো আমাদের না না কিছু বলে না উনি বলতেছে আগে আমরা শিখিয়ে দেয়া শিকার জন্য আর কি। সাইড কভার হ্যাঁ হ্যাঁ সাইড কভার তারপরে ব্যাক কভার ওটা এই মাঠে চাকা ওটা হাতা গিয়ার গিয়ার এটা কি গিয়ার গিলেন চ্যালেঞ্জার হ্যাঁ এটা গিয়ারের আর এটা ফাল গিয়ার। হ্যাঁ মানে একে দিলে কেমন হবে, দুইয়ে দিলে কেমন, তিনে দিলে কেমন হবে, চারে দিলে কেমন হবে? স্যার ফাল ফেলে যদি একে দিয়ে অনেক ভালো হবে। বাড়তি থাকবো গাড়ি আসতে যাব আচ্ছা হ্যাঁ দুয়ে দিলে মনে হয় যে ফাল আর একটু স্পিড কমে যাবো আবার তিনে দিলে মনে হয় স্পিড যাব গাড়ি ভালো করবো আচ্ছা এখন ওইটাতে গিয়ারের কাজ কি শুধু সামনে যাওয়া? না পিছনেও আছে পিছ গিয়ার আছে আরে দিলে পিছনে যাবো আচ্ছা ঠিক আছে তার পিছনেরটা কাজ কি? ওই যে ছোট এটা এটা ফাল গিয়ার ফাল বামও ফেলাতে পারে বা ডানাও পড়তে পারে আর অবও হতে আর টবও বড় সামনে দৌড়ে যাবো গাড়ি এটা সাউন্ডগুলো টপে পড়বে। আচ্ছা তাহলে এখন যারা মানে পাওয়ার টিলার চালানটা তারা কিছু ধারণা পাইছেন? জি 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 না পান নাই? জি আচ্ছা এখন তেল আপনি যে এখানে তেল যদি মনে করেন হঠাৎ করে শেষ হয়ে গেল, হ্যাঁ কারণ হঠাৎ করে তেল মনে শেষ করেন হয়। তেলটা শেষ হয়ে গেল, হ্যাঁ আবার তেল দিয়ে আবার হাওয়া ঢুকলে এখন থেকে ছেড়ে দেবো। এই জন্য এটি চারটা দুর্ঘটনা যদি ধরে তার কি বন্ধ হয়ে ধাপ যাবে পারবে না মেশিনই বন্ধ হয়ে যাবে ধাপ পারে বলার জন্য না একটু তেল পাবে আবার পাবে না, আপ ডাউন করি হাফ ডাউন মানে কালো আবার দাম বাড়বে আবার কমবে, জি আপ এন্ড ডাউন করবে। এখন মনে করেন আচ্ছা এটা কি বলে ছেলেন আর এটা ইয়ার গেলে মানে এটা যদি না থাকে তাহলে কি হবে? এটা না স্টার্ট নেবে না না স্টার্ট নেবে ধুলা বালি যায় লাইলার পিস্টন গুলো লাইলার পিস্টন ক্ষতি হয়ে যাবে কারণ ধরে যে আমরা প্লাজারি আছে লুব্রিক্যান্ট ব্যবহার করি মানে পিচ্ছিল করার জন্য, হ্যাঁ এগুলো নষ্ট হয়ে যাবে তো ধুলা গেলে এটা কি ভালো থাকবে? নিজের সাথে যদি ধুলা লাগে ভালো থাকবে কেমন হয়? ভালো থাকবে না বা তেলের সাথে তেল মারা গেলে চলবে না। আমরা যেমন মনে করেন পরিষ্কার করে গোসল করি সারাদিন এই যে ঘোরাঘুরি করবেন আজকে তাই না, যাই কি গোসল করতে হবে না? তাহলে এটা ক্লিনার মানে হচ্ছে পরিষ্কার করে আর ওইটা সাইলেন্সার মানে এটা মানে যা আসে সব বাইরে তেলের ইতে সব বাইরে যায় না এটা যদি নাও লাগাই তাও চলবে কিন্তু শব্দ অনেক হইব তার মানে শব্দ বিকট যাতে কমানোর জন্য সাইলেন্স হলো শব্দকে কমিয়ে দেওয়া সাইলেন্ট করে দাও তাই না? এই জন্য না দিলে কি হবে আপনার আশেপাশে যখন রুগী থাকে না অনেক শব্দ মানুষ থাকে হয়তো এক ভাই ঘুমাইতেছে আপনি এমন জোরে মেশিন চালালেন ঘুম থেকে উঠে বলো রুগী আছে তাহলে মোটামুটি আমরা জানলাম তো না এই যে চাকা তো দুই রকমের আমরা জানি, হ্যাঁ একটা লোহার চাকা একটা প্লাস্টিক এটা খরানের চাকা হ্যাঁ এটা কোন জায়গায় ব্যবহার করবো? এটা শুকনা মাটি কাদা বান দিলে কাদা যাইব না যাবো না যাবো তাহলে এই জন্য যাক মোটামুটি ভালোই জানেন। আচ্ছা যাই যারা জানেন না তাহলে আর এটা কি জিনিস? এটা ফিল্টার আছে জংশন বাড়ি এটা ফিল্টার না যদি না দিই তাহলে কি হবে? ফিল্টার না দিলে যে আমার যেটা 2 মাস যাব এটা 15 দিন যাইব জাম হয়ে যাবে না জাম তাহলে ভালোই যারা এখন এইগুলো কি চিনেন একটু আসেন চিনাই দেই এটা কি এগুলো কি জানেন? এটা দিয়েও তো হাল বান যায় মনে চাষ করা যায় না আগে আসুক এটা কি বলি আমরা বলেন তো ধারণা আছে কারো? এটাও লাঙ্গলা আমরা লাঙ্গলা এটা হলো মনে করেন আমাদের মাটি বিভিন্ন ধরনের বেশি যদি এটা হচ্ছে এটা ডিস্ক বলে আমরা ডিস্ক দিয়ে একদম গভীর করে আমরা কি মনে করেন একটা জমিতে যে খালি ধান চাষ করি করতে করতে কি হয় নিচে সব আবরণ হয় না এই ডিস্ক দিয়ে আমরা ওই আবরণটাকে ভেঙে দিই এক অনেক দূর পর্যন্ত মাটিটাকে নিয়ে আসে এটা আছে এক টাইপে এইটা আছে এক টাইপে দেখছেন এটা কয়টা 1 2 3টা না পরপর আর এটা কোথায় এক সারিতে আছে আবার ওইটা দেখেন আবার অন্যরকম একটু আছে ডিভিডেটর বলে
মানে মাটিকে আমরা বড় বড় ঢালা উঠাইলাম, প্রথমে যদি ঢালা উঠাইলাম, কিন্তু এই ঢালাতে আমি চাষ করতে পারবো, ফসল করতে পারবো, তখন আবার কাল্টিভেটর দিয়ে ওটাকে ছোট করতে হবে। এই মানে যন্ত্রপাতিগুলোর এক এক কাজ। এই তুমি সামনে আসো, এখানে ট্রাক্টরটা দেখা, এগুলো মনে করো ট্রাক্টরের পিছনে, এটা কিন্তু হেভি, কারণ শক্তিশালী যন্ত্র না হলে আমাদের চাষ হবে না। কি দিতে পারবে? জি না। আসেন আসেন সামনে আসেন, যারা মানে ট্রাক্টর দেখি না তারাও তো একটু দেখে যায়। আচ্ছা ওনাদের এগুলো দিয়ে আপনাদের এখানে যা সমস্ত মোটামুটি 80% প্রায় এগুলো দিয়ে কাজ করে। আমরা এই যে যেটা বললাম লাঙল আছে, বিভিন্ন লাঙল এখন বর্তমানে ট্রলি টান দিচ্ছে। তারপর মনে করেন অন্যান্য যন্ত্রপাতি যেগুলো আমরা নিই সবইটা এমনি ইউজ করি। শুধু ট্রলিটা খুলে ওখানে আমরা লাঙল লাগাই দিই, বা ট্রলিটা খুলে ওখানে আমরা হাই স্পিড দিয়ে সে অন্যান্য কিছু চার্জ দিই, সব কিছু এটা দিয়ে করা হয়। তার মানে কি বুঝছেন, মানে যখন আমরা জমি চাষ করব, মনে করেন পাওয়ার টিলার তো চাষ করলে মানে অল্প জমি চাষ করতে বেশি সময় লাগে নাকি? আর যদি আমরা ট্রাক্টরে চাষ করি অল্প সময়ে বেশি চাষ করা যাবে, এবং চাষের গভীরতাও কি হবে? বেশি। বেশি হবে না কম হবে? বেশি হবে, তাই না? তাহলে তা আপনারা চান, মনে করেন সময় কম, জমি তৈরি করার তেমন সময় তাড়াতাড়ি লাগাইতে হবে। জমি তৈরি করতে মনে হয় 1 সপ্তাহ যদি লাগাই ফেলেন, তাহলে কি ফসল পিছিয়ে যাবে, ফলনও কম হবে। এই কারণে আমরা বড় জিনিস ব্যবহার করি। মনে করেন আপনাদের গ্রামে যদি একটা ট্রাক্টর আপনারা যে 50 জন বা 30 জন জায়গায় সবাই মিলে একটা ট্রাক্টর থাকলে কি হবে? ওই গ্রামের চাষের কি আর কোনো সমস্যা হবে? হ্যাঁ, সুবিধা হবে। তাহলে কি ট্রাক্টর দিয়ে কি করতেছি, আমরা যখন জমি চাষ করবো জমি চাষ করতে পারবো, আর যখন চাষের কাজ থাকবে না তখন আমরা পিছন থেকে লাঙ্গলটা যে আমরা খুলে রাখছি না, খুলে রেখে আর আমরা ট্রলি লাগাই দিয়ে বহন করতে পারবো। এখানে মাটি নিতে পারবো, বালি নিতে পারবো, ইট নিতে পারবো। এমনি আপনাদের উৎপাদিত ফসল আছে সেগুলো আমরা বাজারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারবো, তাই না? মানে এটা মেশিন, এটা মানে এটা তো চিনে নেই, এটা তো ওটা ছিল ছোট, এটা বড়। মানে ওই মেশিনে যা যা ছিল এখানে পাই আছে, তবে ওরিয়েন্টেশনটা মানে সাজানোটা আলাদা, হ্যাঁ? আর ওইটার সাথে শক্তি অনেক বেশি। এই দুইটা মেশিন আমাদের এখন একটা আছে, আমরা চালাচ্ছি, তাই না? কারণ আমাদের তো অনেক জমি আছে, এখানে 183 একর জমি, 83 আছে না কৃষি অফিসার, এটা আমরা জানি যে বিভিন্ন কৃষি অফিসের মাধ্যমে এই এলাকায় ভর্তুকির মাধ্যমে ভর্তুকি, মনে করেন একটা লাঙ্গলের দাম 30 লাখ, তাহলে সরকার কি দেবে? হয়তো একটা আপনার সমবায় সমিতি বা একটা সমিতি করার মাধ্যমে ট্রাক্টরটা দিল হয়তো 15 লাখ বা 18 লাখ, আমি জানি না, বলতেছি মানে বাজার মূল্য থেকে আপনাকে অনেক কমে দেবে। কেন দেবে? যাতে আপনাদের উপকার আছে করে আমরা সুবিধা হবে। এটা সময় ছিল, এখন আছে কিনা জানি না, ওনাদের জিজ্ঞেস করেন। চলেন আমরা একটু যাই। সহজ বুদ্ধি নাকি? তেল ভাঙাই, হ্যাঁ বাজার আছে, আছে না? আছে আছে তেল। এটা হলো এই যে এই মেশিনটা হলো আমাদের তেল ভাঙানোর যন্ত্র। এই যে দেখছেন হলার বলি না আমরা, জি, বা যেখানে ঈদে কি বলে সরিষা দেই বা চালের খেতে চালের, এটা মানে মুভ করা যায়, আমরা বলি যে মুভেবল। না মনে করেন আপনার যদি একটা ব্যবসা করার উদ্দেশ্য থাকে যে সরিষা ভাঙানো, তাহলে এরকম একটা সিম্পল একটা জিনিস থাকবে, আপনি এখান থেকে তেল ভাঙাইতে পারবেন ইজিলি, ঠেলে নিতে পারবেন বা টেনে নিতে পারবেন। একটা গেছে। তারপরে এই পাশেরটা কি, আমরা বাদাম যারা আবাদ করি চরে যারা, তো বাদাম মারাই যন্ত্র, বাদাম ছাড়ানো কিন্তু খুবই কষ্টের কাজ, একটা একটা করে ছাড়াতে হয়। বিশেষ করে আমাদের মা বোনদের উপরে অত্যাচারটা বেশি যায় নাকি? হ্যাঁ, মানে ছেলেরা তো অন্যান্য কাজ করে, কিন্তু মেয়েদের দেয় এটাতে বাঁচানোর কাজ দেয়। তাহলে এই আরেকটা যন্ত্র আছে, এটা আমরা কি করি, বাদামটা কি করতে পারি, মারাই করতে পারি ইজিলি। এখানে দিবেন, এখানে মেশিনের সাহায্যে চলবে সব। এটা স্যার কাটলা হয়ে যাবে না? কেমন কাটলা হবে? এটা হয়ে আছে, ওই সিস্টেম করা আছে, ক্যালিব্রেশন বলে আর কি। মনে করেন বাদামের সাইজটা কেমন কি আছে, ক্যালিব্রেশন করা আছে, সাইজ অনুযায়ী বাইরে হবে, সাইজ অনুসারে বাইরে বের হবে। আসলে এই কৃষি অফিসার আপনার শুনেন, আপনার এলাকায় ছিল না যে কৃষি যান্ত্রিকীকরণ ছিল না? হ্যাঁ ছিল না? তো আমাদের কৃষি গবেষণার তো একটা ছিল যে আমরা বিভিন্ন সময় ট্রেনিং করাই, এগুলো ছিল না। মনে করেন মানে একটা
এলাকায় হাব বলি আর কি। মনে কর বিভিন্ন যন্ত্রপাতি আমাদের ওই হাবে থাকবে, এটা ট্রেনিং দেওয়া হয়েছে এবং মানে একদম মানে কি শুরু থেকে হ্যাঁ রাইট। যন্ত্রপাতি মানে কিভাবে চালাবে, কোনো পার্টস পাল্টানো, কিভাবে ক্যালিব্রেট সব কিছু কিন্তু আমরা শিখেছি। যন্ত্রপাতি শেড প্রত্যেকটা উপজেলা হওয়ার কথা ছিল, বাট আমরা সাইট সিলেকশন করছিলাম পরবর্তী প্রকল্পের ইয়ের জন্য। না না, এটা খুবই একটা ভালো ছিল যে মনে করেন এক ভাই পাওয়ার টিলার চালাচ্ছে, তাহলে মনে করেন একজন মেকানিক যদি ডাকে অনেক টাকা লাগবে, সেই সব কিছু হাতে কলমে করতে পারলো তাহলে আমাদের কয়েকটা হাব ছিল, যেমন মেলান্দ, এই আপনাদের সহযোগিতা করা হয়েছে এই কৃষি সম্মেলন। তারপরে সদরে ছিল মেলান্দ ছিল, আর কোনটা জানি আরেকটা ছিল, এটা ভুলে গেলাম। না না না, সদরের আরেকটু দূরে ওই যে আপনার 12মারি চর আছে না, এইদিকে ছিল। তো তাহলে আমরা কি ভুট্টা মারাই যন্ত্র দেখছি? জি হ্যাঁ হ্যাঁ, ওইটা আছে না? এখন তো ভুট্টা মানে আমরা বলি যে ভুট্টা তো আবাদ করি, ওনারাও বলছে ভুট্টা আবাদ করার দরকার নাই, কিন্তু মানতেছে না। না ভুট্টার চাষে যে স্যার লাভজনক। আচ্ছা, লাভজনক, কিন্তু পরিবেশের জন্য তো ক্ষতি হচ্ছে, মাটি তো নষ্ট হচ্ছে, মাটির আপনি তো ভুট্টা করছেন আগামী বছর কয় বিঘা করবেন? যে পরিমাণ পুষ্টি উপাদান গাছ নিচ্ছে ভুট্টায়, সেই পরিমাণ আমরা তাকে খাবার দিচ্ছি। তাহলে এক জায়গাতে খালি নিতেই থাকলাম, তাহলে কি হবে? ঘাটতি হবে না? আচ্ছা, আমরা তো না, আমরা তো খালি প্রযুক্তি দিচ্ছি আর কি। এখন চালু নাই। এমনি ঘর দেখাইতে পারবো, এখন crop করা হয় না, শীতকালে বেশি। আচ্ছা, আমরা তো মাঠ ফসল তো করি না সবাই, এখন তো বাড়ির আশেপাশে গাছপালা তো আছে, ফল গাছ। আর ফল গাছের আমরা হয়তো চারা কিনে নিই, তারপর চারা তৈরি কিভাবে করে নার্সারিতে করে, এটা একটা নার্সারি আমাদের বিভিন্ন ফলের চারা করা হয় এবং বিক্রিও করা হয় সরকারি মূল্যে। তো চারা তৈরির বিভিন্ন প্রক্রিয়া আছে, একটা হলো সরাসরি বীজ থেকে চারা, আর কলম। এখন কি বীজের চারা বেশি চলে না কলম চলে? কলম কেন চলে? মানে আপনাদের কি অল্প দিনে খাওয়া যায় লাগে, আর কি গাছ অল্প জায়গাতে বেশি ফল ধরে। বেশি মানে তাড়াতাড়ি ফল আসে? জি এই তো আসল কথা, এটা হলো আসল কথা। মনে করেন আপনি একটা আম গাছে আম খেয়ে আটি লাগাইলেন, ওই গাছের মতো আর হবে না। আর যদি কলম করে লাগাই আমরা সেম একদম হুবহু ওইটাই, এটা হলো বড় কথা, কলম করা। আর বীজ থেকে লাগাইলে বীজ থেকে গাছ ফল হতে অনেক বেশি, 20 বছর লাগবে নিশ্চয়, আর কলম দিলে কি হবে? পরের বছরই হবে। পরের বছরই ফল দেবে, কিন্তু আমরা বলি কি পরের বছর ফল রাখবেন না, একটু সময় দিতে হবে। তো আমরা বলি যে 3 থেকে 4 বছর পরে ফল রাখবে। কেন? ছোট অবস্থায় আছে, অসুবিধা নেই, অসুবিধা আছে কি নাই এটা বলছি। এখন মনে করেন বিশেষ করে আপনাদের উদাহরণ দিই, যে মহিলা বা মেয়েরা আছেন, অল্প বয়সে যদি মা হয়, তাহলে কি মায়ের স্বাস্থ্য ভালো থাকে? হ্যাঁ, সব সন্তান আদি সব ঠিকই হবে, কিন্তু একদিন মায়ের স্বাস্থ্যটা নষ্ট হয়ে যায়। যে ওই মায়ের সাথে গাছের তুলনা করেন, একই সেম, ওটাও তো ফল দিবে, তাই না? এই জন্য আমরা বলি যে ফাউন্ডেশন, মানে গাছে ফাউন্ডেশনটা গড়ে তুলতে গেলে 3-4 বছর পর্যন্ত, তারপর 5ম বছরেই নেন বা 4র্থ বছরে নেন, তাহলে পরবর্তীতে ফল ফুল ভালো আসে। আমরা আসলে লোক সামলাইতে পারি না। এই প্রথম হর্টিকালচার সেন্টার থেকে চারা কিনলাম বা আমাদের এর থেকে নিলেন, অথবা নার্সারি থেকে কি বলেন, ওই নার্সারি মানে কি আম ধরে আছে, অথবা পেয়ারা ধরে আছে, অথবা ডালিম ধরে আছে, তাই না, অথবা জলপাই ধরে আছে, ওইটা আগে সবার আগে কিনি, কিন্তু ওই গাছটা কিন্তু ভালো হয় না। আপনারা করবেন যে 3 বছর থেকে 4 বছর পর্যন্ত ফল নেবেন না, মুকুল আসলে ভেঙে দিবেন, গাছটা ভালো হবে, পরবর্তীতে বেশি ফল ফুল আসবে। আচ্ছা, শেপে নিয়ে আসতে হবে গাছটা আগে, তারপর ফল রাখা যাবে। মনে করেন বিল্ডিং করলেন, মানে কোনো ফাউন্ডেশন না দিয়ে গাঁথা শুরু করলেন, কয়েকদিন পরে কি হবে? পরে দেবে ভূমিকম্প। হাত হয়ে পড়ে যাবে, এরকম মনে করেন। আচ্ছা, না আমরা যেটা হচ্ছে, আমরা কাঁঠালের কি কলম করার ক্ষেত্রে আঠা থাকে না, আঠা সমস্যা হবে। এখন দেখেন, এটা তো মেইন গাছ আমাদের, তাই না, মাতৃ গাছ। আমরা যদি মাতৃ গাছ থেকে এই হুবহু গাছ তৈরি করতে চাই,
তাহলে কি এই যে এখানে যে ডাল বেরিয়েছে, আমরা কিন্তু আগে প্রথমে চারা তৈরি করে নিয়েছি, দেখছেন চারা আছে। তো এই চারাটা এই গাছের সাথে লাগানোই থাকবে, জাস্ট এখানে মাথা কেটে এখানে আমরা জয়েন করে দিচ্ছি। কীভাবে? আমরা একটা ফালি করব, এই মেইন গাছের যে ডাল আছে ফালি করে এটা দুই পাশে চোখা করবো, মানে বাকলটা করে ওই করে ওই ফাটলের ভিতরে ঢুকাই দিচ্ছে। এখানে আসেন, কাছে আসলে দেখতে পারবেন, এই যে ফাটল করে জি জি বুঝতে পারছি। এই ঢুকাই দিচ্ছি, হ্যাঁ দেখছেন? জি 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 এই দেখছেন একটু ফাটল করে এটা ঢুকাই দিচ্ছে, তার মানে কি এটা রোডস জব, এটা আমরা সাইড হচ্ছে। তো আমরা কি করব, নিচেটাকে কেটে কেটে ফেলা হবে না? পরে 2 থেকে পরে 1.5 থেকে 2 মাস, আমরা বলি যে না 2.5 মাস পরে, কারণ এটা তো লাগাই আছে, এটা যে কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা বলি 2 থেকে 2.5 মাস বা 1.5 থেকে 2 মাস পরে এখানে কেটে দিলেন এই গাছটা আলাদা হয়ে তখন এটা নিয়ে আরেক অন্য জায়গায় লাগাই দিতে পারবো। বুঝছেন? জয়েন্টটা স্যার কনফার্ম এটা কি 12 মাসিক কাঁঠাল? কোনটা আমাদের আছে 12 মাস কাঁঠাল আছে, দেখো মানে জয়েন্টটা যে হইছে সুন্দর হবে এটা কিভাবে বুঝবো? কারণ যেহেতু এখান থেকে বুঝবো কেমনে যে এই গাছের মধ্যে আইছে? এখানে আসেন, কাঁঠালটা যদি থাকে এখানে আসেন আপনি। এইদিকে আসলে আমার কারণ কাঁঠালের এটা আমার নিজেরও এই গাছ তো ভাঙে। আচ্ছা, ও এখানে দেখা যায় এই যে এখানে এটা তো আমাদের মেইন গাছ, তাই না? আমরা এটা রোডটাকে এখানে দিলাম, এটা প্রথমে আমরা গোজ বা দুই পাশে কাটবো, এটা এখানে একটা ফাটল করবো, ফাটল করে এটা ঢুকাই দেওয়া। তখন আপনি বুঝবেন যে এটা দেখবেন এক সময় মিশে যাবো। জয়েন হয়ে যাবে। আপনি হয়েছে কিনা তারপরেও যদি পলিথিনটা সরাই দেন বা কাটেন, দেখবেন যে জয়েন হয়ে গেছে, তখন আপনি কেটে নিয়ে লাগিয়ে দেবেন। কাঁঠালের এই গ্রাফটিংটাই সবচেয়ে ভালো। কি ফাটল করে এনেছে আমরা, এটা কি উঠাইতে হবে না? এটা কেটে লাগাইতে হবে। এখানে কেটে দিবেন, না, এখানে তো এটা কেটে দিলাম নাকি? এই গাছ আমি যদি এখানে আমার তো এটা বীজের চারা, এর বীজের চারা, হ্যাঁ বীজের চারা এটা, তাই না? এটা হলো বীজের চারা, এটা হলো আমি এই স্টকটা নিতে যাচ্ছি, এই সাইনটা নিতে যাচ্ছি, তাই না? এটা স্টক। এখন আমি এখান থেকে কাটবো, এই যে এখানে কেটে দিবেন এটা আলাদা, তখন এটা থাকবে, এটা থাকবে, এটার সাথে আপনার তখন এটা নতুন আপনার সাইন চলে আসবে। আমার এটা থেকে আমি চারটা নিলাম, ওটা একবারে না কেটে ধাপে ধাপে কাটতে হবে, কারণ এটাতে আবার না, জয়েন হয়ে গেলে জয়েন হয়ে গেলে 2 মাস পরে কাটতে কারণ হবে। এটা তো আমরা দেখেন ডিটাচ করতেছি না, এটা কেমন? ভালো ওটা 100% যদি আপনার হাত ভালো হয়। এটা কি এইভাবে ফাটল তুলে ঢুকাই দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ কাছে আসেন, আপনি দূর থেকে বুঝতেছেন না, আসেন। এটা হলো গাছটা না, এটা সালটাকে আমরা এটা তেরসা করে কাটবো, ক্লেপ গ্রাফটিং তো আমরা মাঝে কাটি, হ্যাঁ মাঝে কাটি। এটা একটু তেরসা করে কাটবেন, রাইটে এক পাশ মাঝখান ঢুকে দেবে, এটা এক পাশে এটা উপরেটা এই পাশে দিয়ে দেবে, দিবেন। এই পাশে দিয়ে আপনি টেপ ঢুকে হ্যাঁ, দেবেন। ইয়েস ইয়েস। ওই তা না হলে দুই পাশে ক্লেপ গ্রাফটিমের মতোই। ওইটাই জাস্ট এটা মডিফাইড, জি জি জি। যাতে ওটা success- উপরে থেকে এটা নিচ থেকে। হ্যাঁ মানে মেইন গাছের সাথে থাকে। সার্জারি হ্যাঁ কলম তো সার্জারি, হ্যাঁ কলম তো মানে সার্জারি। এটা এটা মেইন গাছ, এখানে একটা দিচ্ছি যে এখান থেকে একটা ডাল আছে, ডালটা না কেটে আমরা একটা কলম করি। এই বাড়ি কাঁঠাল 6 হলে কি এটা 12 মাসে সারা বছরই হবে। আর হলো এটা কি জানেন, পাকলে কিন্তু এটা ই হবে না, মানে আঠার কত করে আসে, মানে নরম হবে না। আপনার গন্ধ শুকে বুঝতে হবে যে এটা কাঁঠালটা পাকছে। আপনি ঠেলা অনেক সময় এটা শক্ত থাকে আর কি, হ্যাঁ এটার আঠার পরিমাণটা খুবই কম বা নাই বললেই চলে। কারণ আপনার টেকনিক আছে, কাঁঠাল ভাঙার কিন্তু টেকনিক আছে। আপনারা বলেন তো একজন মেয়েরা যারা কাঁঠাল ভাঙেন, হাতে যাতে আঠা কম লাগে, টেকনিক কি হবে? সরষের তেল মাখানো। তেল তো আছে, তেল ছাড়া ভাই আচ্ছা আছে। আমরা কি কাঁঠালের মাঝখানে কি থাকে? এটা শিরা থাকে, ডাটা থাকে, শিরা থাকে, বাড়াল আঠা কোথায় বেশি থাকে বলো? মুখে বেশি থাকে। শিরার মধ্যে, তাই না? তলের তেল মাখতে হবে। হ্যাঁ, তাহলে যদি কাঁঠাল ভাঙার আমরা যদি আমি বলি মাঝখান দিয়ে একটু পাল্টা করে হাসুয়া বা আপনার এলাকা কি বলে, হাসুয়া দা যেটাই বলেন জি। বা বাগিদা বলেন, জামালপুর অনেক নামই বলে আর কি, দা তাই না? ওইটাতে মাঝখান দিয়ে কাটবেন, দুই ফাটল করলেন না, জি ওইটা মাঝের যে দুই পাশে চলে গেল না, ওই যেটা শীত দ্বারাটা, জি জি ওই যে হ্যাঁ, পরে ওইটা তুলে ফেলবেন। হ্যাঁ, তাহলে ওখানে তাহলে কি আঠার পরিমাণটা পরিমাণ কমে গেল। বা এই কাঁঠালে থাকবেই না, জি জি জিরো আর কি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? ওটা নিয়ে একটু তারপরে নাড়াচাড়া safety- করলেই উঠে যাবে। আর হলো তারপরে সেফটির জন্য আমরা সরিষার তেল বা যে কোনো তেল যে মারি, কোনো তেল তাই না? এই আরেকটা বস্তু বলেন। আমি যদি লটকনের আমি যদি এই গ্রাফটিংটা করতে চাই, করা যাবে কি? হ্যাঁ করা যাবে। ওই লটকনের কি গাছ দিয়ে করা যাবে লটকনের সঙ্গে? লটকনের সঙ্গে আপনি মনে করেন স্থানীয় জাতের লটকনের সাথে আপনি উন্নত জাতের করলেন। এখন মানে গরুর ছাগলের সাথে গরুর তারি হবে না, মিল হবে না, না না মানে সজাতীয় লাগবে আর কি। ও, যেমন সাইডার জাম্বুরার সাথে আমরা মালটা করতেছি। হ্যাঁ সজাতীয় লাগবে, সজাতীয় লাগবে। হ্যাঁ, হ্যাঁ এটা তো কি অথবা যেমন আমরা এই যে কাঁঠালের এটা কাঁঠাল করতেছেন না, কাঁঠালে সেই সাথে করতে পারি। এছাড়া আমাদের মোটামুটি আম ভালোই আছে।
খাইছিলেন? কেউ বাড়ি ফোর খাইছিলেন? না 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 কাঁচা মিঠা হয় না? কাঁচা মিঠা হয়। বাড়ির ফ্রি খাইছে নাকি কি এটা বলেন কেন? বাড়ির ফ্রি খাইছে নাকি কি বাড়িতে বাড়ি যেটা ফোরই আমরা খাই বলি নাই। যেটা বলে আমি আমরা বলি বলে সব বলতেছি বাড়ির ফ্রি এমন কোন লোক নেই যে বাড়ির ফ্রি না খাইছে আমরা বলি বলেন আপনারা আমরা বলি কি খাই? সবাই খাইছে বাড়ি ফোর খাইছেন? কিনে খাইছে আমাদের কৃষি গবেষণা ফোর এটা হলো একটু দেরিতে আসে আর বড় হবে আর কি এটা এটা হলো কাঁচা মিঠা বলে আর কি। অনেক সময় এটা যদি কাঁচা অবস্থায় খান এই অবস্থা খেলেও কিন্তু মিঠা লাগবে আর কি। টক লাগবে না হ্যাঁ এটা যদি আপনি বলে দেন তাহলে মনে হচ্ছে কাঁচা অবস্থায় শেষ করে দেবেন পারিয়া না না ম্যাঙ্গো আগে হইলো কামালপুর, ভাট্টাচোর, আর হচ্ছে বগারচর, এরা দাঁড়াবে। ভাট্টাচোর আর হইলো বগারচর।